হ্যালো হ্যালো সবাইকে, আমি জয়তী রায়চৌধুরী রেডি হয়ে গেছি আজকের লোকেশনে যাওয়ার জন্য। আগের দিন কাজে যাওয়ার সময় এত বেশি রাস্তায় অসুবিধা হয়েছে, প্রবলেমে পড়তে হয়েছে যে আজকে 1 ঘন্টা আগেই বেরিয়ে গেছি যে তাড়াতাড়ি পৌঁছাবো, তবুও ভালো যেন লেট না হয় কোনোভাবে। তো এখন আমি টোটোয় করে ব্যারাকপুর স্টেশন যাচ্ছি। আমাদের আজকের লোকেশন হচ্ছে বেলঘরিয়া, খুব বেশি দূর না, তাও একটু আগেই বেরিয়ে গেছি বিকজ আগের দিন সোদপুরে যেতেই যা প্রবলেম ফেস করতে হয়েছে। তো আজকে তো বেলঘরিয়া একটা স্টেশন পরে, দুটো স্টেশন পরে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ব্যারাকপুর স্টেশন এসে গেছি, ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেনটাও আজকে একদম টাইমে ছিল, ঠিক টাইমে এসে গেছে, তো লোকেশনেও পৌঁছে গেছি। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে, আমাদেরকে এই রুমটাতে ওয়েট করতে দিয়েছে। এটা ছিল একটা ভিলা, অভিনন্দন বলে একটা ভিলা, সেই ভিলারই একটা রুমে, এখানেই আমি ব্রাইডকে সাজিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা ওয়েট করছি কখন ব্রাইড আসবে। ওই দেখো ব্রাইড ঢুকছে, তোমরা হয়তো দেখতে পেলে। হঠাৎ করে কারেন্টও চলে গেছে, মানে ওখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভিলার মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। অন্ধকারের মধ্যে আমরা বসে আছি, আর আমি তো ভয় পাচ্ছি রীতিমতো যে কি হবে এখন ওখানে। ওকে মানে ওই নিয়মগুলো শেষ হয়ে গেলে নিশ্চয়ই ব্রাইড এখানে আসবে সাজতে, আর এই অন্ধকারে আমি কী করে সাজাবো, এইটা ভেবে আমার মাথা খারাপ হচ্ছে। তার মধ্যেই ওরা মিষ্টি দই নিয়ে চলে এসছে। এত করে বারণ করলাম, এত করে বললাম যে না, অ্যাটলিস্ট একটা প্লেট দাও, দুজন মিলে খাচ্ছি তাও ঠিক আছে, বাট না, জোর করে দিয়ে গেল। এমনি মিষ্টি খেতে পারি না আমি। তো যাই হোক, কারেন্টও চলে এসছে, আর এবার আমরা সব কিছু রেডি করে ব্রাইডের জন্য ওয়েট করছি। সব রেডি চলছে, বাট ব্রাইড এখনও লেট করছে। মানে এতক্ষণ আমরা টাইমের আগে ছিলাম, বাট এখন ব্রাইডেরই আসতে লেট হচ্ছে। মোটামুটি 4:30 বেজে গেছে, এখন 4:30 সময় ব্রাইড এসছে, যেখানে আমার 3টের সময় বসার কথা সাজাতে, 4:30 সময় এসছে ব্রাইড। পুরোটাই তোমার হাতে, আমাকে যেটাতে ভালো লাগে সেটাই তুমি করে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক ফাইনাল লুকটা কীরকম হয়। এই ব্রাইডেরও আমার সেরকম কোনো ডিমান্ড ছিল না, খালি দুটো কথাই বলেছিল যে চোখটা যেন একটু টানা টানা হয়, আর চুলটা খোলা রাখতে চাইছিল না একদমই। আমি অনেকবারই বলেছিলাম যে চুলটা তুমি খোলা করতে পারো, বাট ও বললো যে না, খোপা করবো। আর হেয়ার স্টাইলটাও যেটা আমাকে মানে ফটোতে দেখিয়ে দিয়েছিল যে এই হেয়ার স্টাইলটাই আমার চাই, সামনে মেসি, তো সেই রকম মতোই ব্রাইডের কথা মতোই আমি হেয়ারটা করেছিলাম। আর চোখটা টানা টানা, এই দুটোই বলেছিল, বাকি পুরোটাই আমি আমার মতো করে করেছি। তো তোমরা দেখো, আমি অনেকটাই ভিডিও করেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।
বলো সেজে কেমন লাগলো? দারুণ লেগেছে। সত্যি তো? একদম। আবার সাজবে তো? হ্যাঁ। ওকে চলো টাটা। তো তোমরা তো ফাইনাল লুকটা দেখলে ব্রাইডের। এরপরে আমার একটা পার্টি মেকআপ ছিল, যেটার মেকআপের ভিডিওটা একদমই করা হয়নি। হেয়ারের টাইমে আমি জাস্ট ছোটুকে বললাম একটুখানি একটা ক্লিপ নে, যাতে আমি ব্লগটার মধ্যে দিতে পারি। যেহেতু আমার অনেক মানে তাড়াহুড়ো লেগে গেছিলো, এবার আমাকেও বাড়ি গিয়ে বিয়েবাড়ি যেতে হবে, বিয়েবাড়ির জন্য রেডি হতে হবে, তো তাড়াতাড়ি করে মেকআপটা করেছিলাম। দেখো এটা সেটার ফাইনাল লুকটা। ভালো লেগেছে তো সেজে? ওকে চলো টাটা। তো বাস তারপরে ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আমি বাড়ি চলে এসেছি। রেডি হচ্ছে, আবার নিমন্ত্রণ খেতে যাচ্ছে। কিছু ছাড়া যাবে না। তো রেডি হয়েছে কোনো রকমে, তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে, থ্যাঙ্কস টু ছোটু অনেক হেল্প করেছে। এখন যাচ্ছি বিয়ে বাড়ি তাড়াহুড়ো করে। তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা একেবারেই পসিবল হয়নি, কারণ আর কোনো ভিডিও করাই হয়নি। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে। তোমরা জানিও কেমন লাগলো আজকের লুকটা, আজকের মেকআপগুলো। আর সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আবার। টাটা, বাই বাই।